রাসেল ভাইপারের কামড়ে দেখুন এই ছেলেটির কি হলো। মৃত্যু শয্যায় এখন শুয়ে, যে কোনো সময় হয়ে যেতে পারে মৃত্যু, এমনকি তার শরীরের হাতটি কেটে বাদ দিতে হতে পারে। রাসেল ভাইপারের কামড়ে মৃত্যু হচ্ছে প্রচুর মানুষের। হসপিটালে লাইন লেগে গেছে। এই রাসেল ভাইপার কোথা থেকে এলো, কিভাবে এলো, কেন এত বিষাক্ত এরা, এদের মধ্যে কি কি গুণ আছে, আপনাকে যে কথাগুলো মাথায় রাখতে হবে সেটা আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন বন্ধু। এটা বলা হচ্ছে তাদের একটা ছোবলই যথেষ্ট একটা মানুষকে মারার জন্য। কয়েক মাস ধরে বাংলাদেশে তো তাণ্ডব চলছে রাসেল ভাইপারের, এমনকি ভারতবর্ষেরও এমন কিছু জায়গা আছে সেখানে রাসেল ভাইপার দেখা গেছে এবং আস্তে আস্তে এই ভাইপার সাপ বাড়ছে। এর বাংলা নাম হচ্ছে চন্দ্রবোরা। ছোট থেকেই হয়তো চন্দ্রবোরা নামটি শুনে এসেছেন, কিন্তু রাসেল ভাইপার ইংলিশ নামটি হয়তো শোনেননি। কিন্তু বন্ধু, এমন কিছু কথা আছে এই সাপের সম্পর্কে যেগুলো জানলে এদের সম্পর্কে ভয় মন থেকে একদম আপনার চলে যাবে। এছাড়াও কিছু গুরুত্বপূর্ণ কথাও আপনাদেরকে জেনে নেওয়াটা ভালো। চলুন আজকের এই ভিডিওটিকে শুরু করা যাক। এই রাসেল ভাইপার এতটাই ভয়ঙ্কর যে এর ওষুধ নেয়ার পরেও 1 মাসের মধ্যে পেশেন্ট মারা যাচ্ছে। প্রথমে একটু ভালো হয়ে উঠলেও পরে সে মারা যাচ্ছে হঠাৎ করে। এদের কামড়ানিটা খুব দ্রুত হয়ে থাকে, কিন্তু এরা দ্রুত দৌড়াতে পারে না। এরা এতটা দ্রুত ছোবল দেয় যে মানুষ বুঝতে পারে না যে কখন দংশন করলো। এরা যে কোনো সাপের মতো ফস ফস করে আওয়াজ করে তেড়ে আসে না। এরা ছোবল দেওয়ার পর সেই জায়গাতে ঘাপটি মেরে বসে থাকে। যখনই কৃষকরা ফসল কাটতে যায় তখনই সাপগুলো ভয় পেয়ে যায়। এর ফলে ফসফস করে আওয়াজ করতে থাকে, আর সে সময়তেই তারা সাবধান হয়ে যায়। তাও যদি সেই মানুষটি না থামে তখন ছোবল দিয়ে দেয়। এই রাসেল ভাইপারের গায়ের রংটা এমনই যে আপনি খুঁজে পাবেন না মাঠের মধ্যে। এবার প্রশ্ন হচ্ছে এই সাপ কেন এত বেড়ে গেছে। এই রাসেল ভাইপারের প্রিয় খাবার হচ্ছে ইঁদুর, আর যেটা ধান খেতে বেশি পাওয়া যায়। এই ইঁদুরকে এরা ছোবল দিয়ে সঙ্গে সঙ্গে মারে না। ইঁদুরটি যন্ত্রণায় কাতরাতে কাতরাতে তার বাসার দিকে যায় এবং সেখানে এই রাসেল ভাইপার চলে গিয়ে সম্পূর্ণ বংশকে শেষ করে দেয়। তবে এই সাপ সব থেকে বেশি থাকে ঝোপের মধ্যে ঘাপটি মেরে। আপনাদেরকে বলে রাখি, এই চন্দ্রবোরা সাপ জলে সাঁতার কেটেও অ্যাটাক করতে পারে যে কোনো মানুষকে। তারা সাঁতার কাটতে খুব ওস্তাদ হয়ে থাকে, তাই জলেও শান্তি নেই। বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, নেপাল, ভুটান এই সমস্ত জায়গাতে এই সাপকে বেশিরভাগ ক্ষেত্রে পাওয়া যায়। বিভিন্ন রিপোর্ট বলছে বাংলাদেশে 23-24টা জায়গাতেই ছড়িয়ে পড়েছে রাসেল ভাইপার। বাংলাদেশে এই রাসেল ভাইপার বা চন্দ্রবোরা সাপের সংখ্যা অনেকখানি কমে এসেছিল। তারপরে বাংলাদেশে এটাকে বিলুপ্তপ্রায় সাপ বলে ঘোষণা করা হয়। তবে ইদানিং এতটা এর উৎপাত বেড়েছে যে এটা মনে হচ্ছে পরিষ্কারভাবে যে এই সাপ বিলুপ্তপ্রায় নয়, এদের বংশ আবারও বেড়ে উঠেছে। বাংলাদেশের মধ্যে তাণ্ডব চালাচ্ছে এই সাপ। বেশিরভাগ ক্ষেত্রে এই শ্রমিক আর কৃষকদেরই মৃত্যু হচ্ছে, কারণ তারা সবসময় মাঠে ঘাটে থাকেন। তবে 3 থেকে 4টে বিষধর সাপের মধ্যে রাসেল ভাইপারও একটা। আপনারা কি জানেন এই সাপ কেন এত বাড়ছে? দেখুন, সাধারণ সাপগুলো ডিম দেয় আর সেই ডিম ফুটে বাচ্চা বেরোয়। ডিম ফুটে বাচ্চা বেরোতে অনেকটা দিন সময়ও লেগে যায়, কিন্তু এই রাসেল ভাইপার ডাইরেক্ট বাচ্চা প্রসব করে। এটার জন্য তারা অনেক বেশি পরিমাণে জন্মও দিতে পারে, আর এর কারণে বংশ তাদের বাড়ছে। আপনি কি জানেন একটা ফিমেল রাসেল ভাইপার 90টা বাচ্চা একসাথে জন্ম দিতে পারে, আর সেই বাচ্চাগুলোর মধ্যে মরার চান্স খুবই কম। ডিম ফুটে বাচ্চা বেরোলে অনেক ক্ষেত্রে মরে যায়, কিন্তু এক্ষেত্রে মরার তো সম্ভাবনাই নেই। রাসেল ভাইপারের বাচ্চাও যদি আপনাকে কামড়ে দেয় একই পরিমাণ বিষ কিন্তু আপনি পাবেন, এতেও আপনার মৃত্যু ঘটতে পারে। তাই বাচ্চাদেরকে ছোট মনে করবেন না। এর জন্যই বলা হয় বড় রাসেল ভাইপারের থেকে একটা বাচ্চা রাসেল ভাইপার অনেকটাই ডেঞ্জারাস হয়ে থাকে। বাংলাদেশে কিছুদিন এই সাপ বিলুপ্ত প্রায় থাকলেও ভারতবর্ষে কিন্তু এর সংখ্যা আগাগোড়ায় বেশি ছিল। আপনাদেরকে বলে রাখি, এই সাপ জঙ্গলের মধ্যে বেশি থাকে না, থাকে মেঠো জমির মধ্যে। মাঠ যেখানে চাষবাস করা হয়, ধান লাগানো হয়, গম লাগানো হয়, সেই জায়গাতেই ঘাপটি মেরে এরা বেশি থাকে। বিশেষ করে শুকনো পাতার মধ্যে এরা লুকোতে খুব বেশি ভালোবাসে। এদের গায়ের রংটাও শুকনো পাতার মতনই, তাই এদেরকে খুঁজেও পাওয়া যায় না, হঠাৎ করে চোখে আপনার পড়বে না। জলবায়ু পরিবর্তন হওয়ার ফলে কিন্তু এই রাসেল ভাইপারের সংখ্যা আগের থেকে অনেক গুণই বেড়ে যাচ্ছে। এই রাসেল ভাইপার বিশেষ করে মরুভূমি প্রায় অঞ্চলে এটা থাকতে পারে, কিন্তু আমাদের দেশে এতটাই গরম বেড়ে যাচ্ছে যে এই রাসেল ভাইপার আরাম করে স্বচ্ছন্দে থাকতে পারছে। শীত প্রধান এরিয়াগুলোতে এই রাসেল ভাইপার একদমই থাকতে পারে না। দেখবেন এই রাসেল ভাইপার তখনই উপদ্রব করে যখন টেম্পারেচার গরম হয়। এই মুহূর্তে শীতের নাম বিন্দু নেই, এর কারণেই এই রাসেল ভাইপার বেড়ে চলেছে। যখনই শীতকাল আসবে তখন কিন্তু এরা হয় মরে যাবে, না হলে সরে যাবে। আপনি কি জানেন এই রাসেল ভাইপারের বিষ যদি আপনার শরীরে অল্প পরিমাণে যায় তাহলে আপনার কিছুই হবে না, কিন্তু এই রাসেল ভাইপার এতটা পরিমাণেই বিষ আপনার শরীরে ঢেলে দেবে যাতে আপনার মৃত্যু অনিবার্য প্রায় বলা যেতেই পারে। এদের বিষটা একটু পাতলা হওয়ার কারণে দ্রুত রক্তে প্রবাহিত হয়ে যায়। এই সাপ যখন আপনাকে কামড়াবে তখন আপনার ইন্টারনাল ব্লিডিং শুরু হবে, মানে মস্তিষ্ক থেকে রক্তক্ষরণ হওয়া, পাকস্থলী, লিভার, যকৃৎ এই সমস্ত জায়গা থেকে রক্তক্ষরণ হবে এবং সেই রক্ত আর জমাট বাঁধবে না। এই সাপ যখনই কামড়াবে আস্তে আস্তে আপনার কিডনিটা বিকল হয়ে যাবে। প্রস্রাবের মাধ্যমেও আপনার আস্তে আস্তে রক্ত বেরোতে শুরু করবে।
এমনকি রক্ত বমি অবধি হতে পারে একটা পেশেন্টের। রাসেল ভাইপার কামড়ানোর সঙ্গে সঙ্গে অ্যান্টিভেনম নিতে হবে, সাথে সাথে এই অ্যান্টিভেনম না নিলে মৃত্যু হতে পারে। শুনে অবাক হবেন, 1 ঘন্টার মধ্যে যদি অ্যান্টিভেনম না নেওয়া হয় তাহলে সেই পেশেন্ট মরে যাবে। তবে একটা কথা এখানে বুঝতে হবে যে অ্যান্টিভেনম নিলেই আপনি ভালো হয়ে যাবেন তা কিন্তু নয়। অন্যান্য বিষাক্ত সাপের বিষ আপনার স্নায়ুতন্ত্রকে অ্যাটাক করে, যার ফলে বাঁচা সম্ভব অ্যান্টিভেনম নিয়ে, কিন্তু এই সাপ না, এই সাপের বিষটা এবার একটু আলাদা হয়। এরা রক্তকে তঞ্চন বাঁধতে দেয় না, ডাইরেক্ট রক্তে অ্যাটাক করে। এর কারণে শুধু অ্যান্টিভেনমেই কাজ হবে না, হৃৎপিণ্ড, যকৃৎ, ফুসফুস এখানেও কিন্তু রক্ত জমাট বাঁধা বন্ধ হয়ে যায় এবং সেখানে রক্ত প্রবাহ বন্ধ হয়ে যায়, যার ফলে মানুষ অবধি মারা যায়। রাসেল ভাইপার কামড়াবে যেখানে সেই জায়গাটা পচে যেতে পারে এবং সেই জায়গাটি কেটে ফেলে দিতেও হতে পারে। তাই অ্যান্টিভেনম নেওয়ার পরেও পরবর্তীতে 6 মাস ট্রিটমেন্টের আন্ডারে থাকতে হয়। দেখুন, এই অ্যান্টিভেনম মানে যে সাপ আপনাকে কামড়াবে তার বিষ নষ্ট করার জন্য আর একটা বিষ, এটা কোথা থেকে পাওয়া যায়, কিভাবে তৈরি হয়? আসলে এটা বিশ্বাস করা হয় যে বেজির কাছে সাপের বিষের থেকেও বড় বিষ থাকে। অনেকে বলে থাকেন যে বেজির বিষ দিয়েই হয়তো অ্যান্টিভেনম তৈরি করা হয়। না, সেটা কিন্তু ভুল। আসলে গাধা, উট, ভেড়ার সাপে কামড়ানোর ফলে সেরকম কোনো একটা ক্ষতি হয় না। তাই এই সমস্ত প্রাণীর শরীর থেকে কিছু স্যাম্পল নেয়ার পরেই অ্যান্টিভেনম তৈরি করা হয়। সাপের বিষ কালেক্ট করে নির্দিষ্ট সময় অবধি তাকে জমিয়ে সেটাকে ঘোড়ার শরীরে দেয়া হয়। ঘোড়া কয়েকদিন অসুস্থ হয়ে যায়, কিন্তু তাদের শরীরের রক্তে অ্যান্টিভেনম তৈরি হয়ে যায়, আর যেটাকে পরে বাইরে বার করে ওষুধ বানানো হয়, আর সেটাই পরে মানুষের গায়ে দেয়া হয়। এভাবে বিভিন্ন প্রাণী কিন্তু মানুষকে বাঁচাতে সক্ষম। তো বন্ধু, এই ভিডিওটিকে আজকে শেয়ার করে ছড়িয়ে দিন, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর রাসেল ভাইপারকে সামনে থেকে কি দেখেছেন সেটাও জানাতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।